ওই সময় আপনারা ছিলেন গুপ্ত, এখন হচ্ছে আপনার নব্য, যারা নব্য শিবির তারা হচ্ছে গুপ্ত ছাত্রলীগ। আপনি তো এখানে এসে সবজিওয়ালার কাছ থেকে জুলাইয়ের আন্দোলন শুনছেন, আর আমরা মাঠে ছিলাম। জুলাই আমরা মনে করি জুলাই কোনো দলের না, জুলাই কোনো গোষ্ঠীর না, জুলাই হচ্ছে বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটা পেশিবাদ পতনের একটা সফল আন্দোলন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি আধুনিক এবং শিক্ষাবান্ধব ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। আমরা বিশ্বাস করি ক্যাম্পাস হবে, সেখানে সহাবস্থান এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। আমরা সেটা বিশ্বাস করি এবং আমরা সেটা ধারণ করি। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশে, সারা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে, বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদেরকে তারা কিভাবে পিটাইছে এবং তারা কিভাবে রক্তাক্ত করেছে আপনারা জানেন, আমরা জানি। এই 17 বছরে আমি এই ক্যাম্পাসে দায়িত্ব পালন করেছি, কিন্তু আমি কখনোই ছাত্র শিবিরের কোনো অস্তিত্ব দেই না, এখানেও দেখি না, পুরো বাংলাদেশে। পাশাপাশি আপনারা দেখেছেন রাজধানীতে ঢাকা আলিয়ার যে দায়িত্বশীল নেতৃবৃন্দ ছিল ছাত্র দলে, তাদেরকে কিভাবে রোডের মধ্যে ফালাইয়া তাদেরকে পিটাইছে। এবং পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আমার ক্যাম্পাসের যে সদস্য সচিব, তাকে অডিও বার্তায় তাকে হত্যার হুমকি দিয়েছে। আমরা বলতে চাই, আপনারা যেই সময় আমরা রাজপথে গুলি খাই, আমরা কারাবরণ করি, আপনাদেরকে কখনো কোথাও আমরা দেখি নাই। আপনারা ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে সকল ধরনের সুবিধা নিয়ে আপনারা রাজনীতি করেছেন। আমি বলি ওই সময় আপনারা ছিলেন গুপ্ত, এখন হচ্ছে আপনার নব্য শিবির। এই নব্য শিবির মানে হচ্ছে এখন হচ্ছে যারা নব্য শিবির তারা হচ্ছে গুপ্ত ছাত্রলীগ। আপনারা হচ্ছেন ছাত্রলীগের প্রেতাত্মা। আপনারা যেভাবে ছাত্রলীগ বিভিন্ন ক্যাম্পাসে তাদের রাজত্ব কায়েম করার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে গেস্ট রুমে নিয়ে এবং বিভিন্ন ধরনের তাদেরকে নির্যাতন করছে, আপনারা সেই স্টাইলে রাজনীতি শুরু করছেন। আপনারা ভুলে গেছেন এই জুলাই আন্দোলন যে আন্দোলন আপনার বাংলাদেশের সকল মানুষ অংশগ্রহণ করে একটা পেশিবাদের পতন করিয়েছে। আপনারা এটা মনে করবেন না কখনোই যে আপনারা আপনাদের যেই ছাত্রলীগের স্টাইলে রাজনীতি করবেন, সেটা আমরা কখনোই হতে দিব না। আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে আপনাদের এই ষড়যন্ত্র আমরা রুখে দিব এবং তার দাঁত ভাঙা জবাব দিব। তবে আমরা চাই ছাত্রদল সবসময় বিশ্বাস করে ক্যাম্পাসগুলোতে সহাবস্থান এবং ভিন্ন মতের যারা আছে তাদের মতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এবং আমরা এটাও বলি, আপনারা যদি সুস্থ ধারার রাজনীতি করেন, আমরা তাহলে প্রতিটা ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি আমরা একসাথে করতে পারবো। ইদানিং আমরা দেখি জুলাইয়ের চেতনা, তারা বলে আরে ভাই জুলাইয়ের চেতনা, জুলাই তো প্রেক্ষাপট তৈরি করছি আমরা। এই 17 বছর বিএনপির লাখ লাখ কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, জেল কেটেছে, তারপরে একটা মানুষের ভিতরে একটা ক্ষোভ সঞ্চার হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই জুলাইয়ের আন্দোলন সফল হয়েছে। এই জুলাইয়ের আন্দোলনে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, আমার পাশে যারা আছেন তারা সবাই জুলাইয়ের আন্দোলনে ছিল। আমি আপনাদেরকে বলতে পারি, আপনাদের জুলাইয়ের ইতিহাস আমরা জানি। আপনাদের সাবেক সভাপতি উনি জুলাইয়ের ইতিহাস বলতে গিয়ে বলেন যে এক সবজিওয়ালা বলছে যে ভাই জুলাইয়ের আন্দোলন চলছে। আপনি তো এখানে এসে সবজিওয়ালার কাছ থেকে জুলাইয়ের আন্দোলন শুনছেন, আর আমরা মাঠে ছিলাম। জুলাই আমরা মনে করি জুলাই কোনো দলের না, জুলাই কোনো গোষ্ঠীর না, জুলাই হচ্ছে বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটা পেশিবাদ পতনের একটা সফল আন্দোলন। বন্ধুরা।